তাই তো বলি কমরেড, ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম এর ডাকে আজকের পদযাত্রায় দলের সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম এর ডাকে আজকের পদযাত্রায় দলের দলের সামিল হন। ইনকিলাব জিন্দাবাদ, রেগার কাজ এই পদযাত্রা থেকে ওয়াক্ত হল বিলম্বে সামাজিক ভাতা প্রদান করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, দাও ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম এর ডাকে আজকের পদযাত্রায় দলের দলের সামিল হন। সিপিআইএম এর ডাকে আজকের পদযাত্রায় দলের দলের সামিল হন। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম এর ডাকে ইন্দিরা আবাস যোজনার ঘর সবাইকে দিতেই হবে। গরিব মানুষের ভাতা নিয়ে তালবাহানা মানছি না, গরিব মানুষের ভাতা বন্ধ করা হলো কারণে ছেড়া কৃষকদের সার বীজ কীটনাশক ঔষধ প্রদান করা হচ্ছে না কেন? বিজেপি সরকার জবাব দাও। কৃষকদের সার বীজ ভর্তুকিতে প্রদান করা হচ্ছে না কেন? বিজেপি সরকার জবাব দাও, সরকার জবাব দাও। দিল্লিতে জঙ্গির উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি ছাত্রদের উপর আক্রমণের বিরুদ্ধে জঙ্গির উপর আক্রমণ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক, গরিব মানুষের ভাতা নতুন করে দেওয়া বন্ধ কেন? রাজ্য সরকার জবাব দাও, রাজ্য সরকার জবাব দাও। গরিব মানুষকে ভাতা দেওয়া বন্ধ কেন? অঞ্চল কমিটির উদ্যোগে জনজীবনের যে আসল যে সমস্যাগুলো রয়েছে, দৈনন্দিন সমস্যা, এই সমস্যার সমাধানে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি জোট সরকার। বিজেপি দুঃশাসনে প্রত্যেকটা গ্রামে গ্রামে দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে। তার নিদর্শন হচ্ছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে নামের তালিকা প্রকাশিত হয়েছে, প্রকৃত অসংখ্য গরিব মানুষের নাম সেই তালিকায় নেই। আমাদের দাবি সমস্ত গরিব মানুষকে তাদের রং না দেখে, রাজনৈতিক পরিচয় না দেখে তাদের ঘর দিতেই হবে। বিদ্যুতের মাসুল প্রতিদিন বাড়ছে, বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে আজকে গ্রামীণ এলাকাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কেন্দ্রের এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার। বিদ্যুতের মাসুল বাড়ছে অস্বাভাবিকভাবে। আমাদের দাবি সুলভ মূল্যে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। কোথায় কাজ? আমরা মনরেগাতে যে কাজ পাচ্ছিলাম বামফ্রন্টের সামনে, সেই কাজ নেই। 30 থেকে 40 দিন কাজ হয়, শুধুমাত্র ছবি তোলা হয়। কাজ কোথায়? কাজের মজুরি পাচ্ছে না। প্রতিশ্রুতি ছিল 340 টাকা মজুরি, 200 দিন কাজ। কোথায় কাজ? এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি 200 দিন কাজ দিতে হবে বছরে, আর 600 টাকা মজুরি দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমাদের দিল্লির যন্তর মন্তরে আমরা দেখেছি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পুলিশি নির্মম অত্যাচারের শিকার। ছাত্রীরা রেহাই পাচ্ছেন না, নারীরা রেহাই পাচ্ছেন না। তাদের প্রাইভেট পার্সে নৃশংসভাবে প্রকাশ্যে তারা আক্রমণ সংগঠিত করছেন, যা আজকে সারা দেশের না সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে ধিক্কার জানাচ্ছে। আমরা চাইছি শিক্ষার আধুনিকীকরণ, শিক্ষার সার্বজনীনতা, সবার জন্য শিক্ষা, সবার কাছে কাজ, হাতে কাজ যেন পৌঁছে যায়। বেকাররা চরম হতাশার মধ্যে, কোনো স্থায়ী নিয়োগ নেই। আউটসোর্সিং থেকে যে সমস্ত নিয়োগ হচ্ছে সেখানেও দুর্নীতি চলছে। নিয়োগের দরজা খুলে দেওয়ার জন্য আমরা দাবি করছি। আমাদের দেশের সভ্যতার, আমাদের খাদ্য উৎপাদনে আমরা যাদেরকে বলি অন্নদাতা কৃষক, কোথায় ভর্তুকি? বাম শাসনে আমরা সার, বীজ, কীটনাশক, ঔষধ, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আমরা ভর্তুকি পেতাম, সমস্ত ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। সার নেই, বাজারে সার নেই, সারের আকাল, কালোবাজারি থেকে অধিক দামে কৃষকদের সার কিনতে হচ্ছে। কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেছে, কিন্তু কৃষক সেই তার উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি সামাজিক ভাতা দিচ্ছিলেন রাজ্যের বামফ্রন্ট সরকার, প্রায় 33-34টা প্রকল্পে 4.5 লক্ষাধিক পরিবার ভাতা পেতেন।
আজকে সেই ভাতা গত 4 মাস যাবৎ এই সামাজিক ভাতা পাচ্ছেন না গরিব মানুষ, যে ভাতার উপর নির্ভর করে তারা নিজের ঔষধ সংগ্রহ করতেন, সামান্য পথ্য সংগ্রহ করতেন, আজকে সেখানে তারা বঞ্চিত অনাহারে কাটাতে হচ্ছে। রাস্তাঘাট যুদ্ধবিধ্বস্ত, শহর গ্রাম সর্বত্র যুদ্ধবিধ্বস্ত, সংস্কার নেই, যেখানে সংস্কার হচ্ছে সেখানে চরম দুর্নীতি হচ্ছে। মাননীয় মন্ত্রী বলছেন ঠিকাদারদের কাছ থেকে তারা সোর্স মানি নেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না। আর নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে, এখন ওয়াগনে করে নেশার সামগ্রী আসে বাধারঘাট স্টেশনে, কোনো প্রতিকার নেই। নারীদের চরম অসহীন অবস্থা আছে, নারীরা কিশোরীরা কেউ যাই পাচ্ছে না। দিনের পর দিন ধর্ষণ হচ্ছেন, 14 বছরের নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে বিজেপি মণ্ডলের নেতাদের হাতে। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি আমাদের রাজ্যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের অস্বাভাবিক মৃত্যু। যে পোশাক পরে রাষ্ট্রীয় কর্তব্য পালন করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, নিজ অফিস গৃহের মধ্যে পুলিশ সদর দপ্তরে যেখানে নিরাপত্তা রক্ষী বেষ্টিত থাকে সর্বক্ষণ, সেখানে অস্বাভাবিক মৃত্যু হলো। আমরা তো দাবি জানাচ্ছি অবিলম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হোক। আমাদের প্রয়াত ডিজিপি অনুরাগ ধনকরের পরিবার থেকে বলা হচ্ছে এটা আত্মহত্যা না, তদন্ত চাই। গোটা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, সংবিধান পদদলিত হচ্ছে প্রতিদিন, গণতন্ত্র বিপন্ন। এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, আর যে গণতান্ত্রিক আন্দোলনের উপরে যে পুলিশি নির্মম অত্যাচার, গোটা ভারতবর্ষের আমাদের যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতাম, আজকে এই গোটা কতিপয় এই দিল্লির যন্তর মন্তরে পুলিশ যে ভূমিকা পালন করলেন তাদেরকে কলঙ্কিত করলেন, ঐতিহ্যকে কলঙ্কিত করলেন। ধর্মনগর উত্তর অঞ্চল কমিটি সিপিআইএমের সাহসী সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে যখন আইনের শাসন নেই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং জীবন জীবিকা রক্ষা করবার জন্য তারা প্রায় 7 কিলোমিটার পদযাত্রা বৃষ্টি স্নাত হয়ে তারা এই অভিযান শুরু করেছেন, যা আগামী দিনে গোটা ধর্মনগর মহকুমা, গোটা উত্তর ত্রিপুরা জেলায় গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই জন্য যারা অংশ নিয়েছেন এই আন্দোলনে তাদের সকলকে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে, উত্তর ত্রিপুরা জেলা কমিটি এবং ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করছি।